কি অবস্থা মামা? ব্রাজিল এবং আর্জেন্টিনা আজকে যে খেলাটা দিছে ইতিহাসের সেরা খেলাটা দিছে। অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা কিন্তু ৩-৩টে গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে। অর্থাৎ আর্জেন্টিনাও কিন্তু ৩-৩টে গোল দিয়ে ম্যাচ জয় করছে এবং ব্রাজিল কিন্তু ৩-৩টে গোল দিয়ে কিন্তু ম্যাচ জয় করছে। সমান সমান হয়েছে এবং আজকে রাত্রে বা আজকে সকালে যতগুলো খেলা হয়েছে সবাই কিন্তু ৩-৩টে গোল দিয়ে কিন্তু ম্যাচটা দিচ্ছে। শুধুমাত্র একটা টিম শুধুমাত্র 2টা গোল দিছিল। তো মামা এখানে শুরুতে কিন্তু ব্রাজিলের কথা বলতো, কারণ ব্রাজিল প্রথম থেকে যেরকম অ্যাটাকিং ছিল এবং শেষ পর্যন্ত একদম ওভারঅল পর্যন্ত অর্থাৎ হাফ টাইমের আগে হাফ টাইমের পরে পুরো ফাটাই ফেলাইছে এবং এইখানে শুরুতেই কিন্তু এস্তেভাও কিন্তু একটা গোল দিয়ে দিছে, সেটা কিন্তু পুরো বাইসাইকেল শুটের মতো গোলটা দিছে। অর্থাৎ গোলটা কিন্তু পুরো দেখার মতো ছিল। তো এইখানে কার্লো আনচেলত্তিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে সে কিন্তু প্লেয়ার চিনতে ভুল করে না। সে কিন্তু চেলসি থেকে সরাসরি প্লেয়ারটাকে উঠে নিয়েছে, এর সাথে সাথে কিন্তু সে কিন্তু প্রথম গোলটা দিয়ে দিছে এবং এর সাথে সাথে জো পেদ্রো এবং ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার রাফিনহিয়া, তো ক্যাসিমিরো, রিচার্লিসন, এলিসন বেকার, প্রত্যেকটা প্লেয়ারের কথা, মার্কিনিস, মানে কার কথা বলবো, প্রত্যেকটা প্লেয়ার যে খেলাটা দিচ্ছে আজকে পুরো ফাটাই ফেলেছে। সবার রেটিং পয়েন্ট কিন্তু প্রায় 5 পয়েন্টের কাছাকাছি। তারপরে চিন্তা করেন যে সবাই কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে আজকে, কিন্তু ব্রাজিল কিন্তু খুব সুন্দর খেলছে। এর সাথে সাথে কিন্তু যে ইস্তেফাও সে কিন্তু প্রথম একটা গোল দিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু পাকুয়েতে ম্যাচে আসার সাথে অর্থাৎ মাঠে পাও দেওয়ার সাথে সাথে সে কিন্তু 1 মিনিট হওয়ার আগে মানে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে কিন্তু পাকুয়েতে কিন্তু গোলটা দিয়ে দিয়েছে, দ্বিতীয় গোলটা। এরপর কিন্তু শেষমেশ আর একটা গোল দিয়ে কিন্তু ব্রাজিল কিন্তু 3-3টা গোল দিয়ে কিন্তু আজকে ম্যাচটা জয়লাভ করেছে। তো মামা এইখানে সব থেকে বড় ধন্যবাদ দিতে হয় কার্লো আনচেলত্তিকে, কারণ কার্লো আনচেলত্তি প্লেয়ার চিনতে ভুল করে না। সে প্রত্যেকটা ব্রাজিলে কিন্তু নতুন নতুন প্লেয়ার সবাইকে নিয়ে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে। আর বর্তমানে কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা নতুন প্লেয়ার কিন্তু খুব ভালো ফর্মে আছে। আপনি দেখলে বুঝতে পারবেন বা আপনি যদি গুগলে সার্চ করেন বা তাদের খেলাগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এইখানে কার্লো আনচেলত্তিকে অবশ্যই কিন্তু ধন্যবাদ দিতেই হবে। এর সাথে সাথে আর্জেন্টিনার কথা বলতে হবে। আর্জেন্টিনা কিন্তু লিওনেল মেসি কিন্তু তার ইতিহাসের বা তার কিন্তু দেশের মাটিতে কিন্তু শেষ খেলাটা কিন্তু আজকে খেলে ফেলাইছে। সে কিন্তু আর পরবর্তীতে কিন্তু দেশের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। তো এখানে কিন্তু লিওনেল মেসি কিন্তু আজকে কিন্তু 2-2টা গোল দিয়ে কিন্তু কামব্যাক করছে এবং 2-2টা গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে। এর সাথে সাথে টোটাল 3টা গোল হয়েছে আর্জেন্টিনা, তারা কিন্তু 3টা গোল দিয়ে 3-0 গোলে ম্যাচটা কিন্তু জয়লাভ করছে। তো এখানে লিওনেল মেসির কথা অবশ্যই সবাই মনে রাখতেই হবে, কারণ লিওনেল মেসি ছাড়া কিন্তু আর্জেন্টিনার টিমটা আমি মনে করি এতদূর পর্যন্ত আসতে পারতো না। অবশ্যই আর্জেন্টিনা ভালো ছিল, কিন্তু আমি মনে করি আর্জেন্টিনার ইতিহাসে লিওনেল মেসির মতো অন্য প্লেয়ার ছিল না আর আসবেও না। কারণ হচ্ছে মেসি অনার্স মেসি, কারণ তার মতো অন্য কোনো প্লেয়ার কিন্তু হবেই না। কারণ সেটা যে বিগত দিনে যে খেলা দেখলে বুঝতে পারেন বা বর্তমানে যারা আসছে তাদের খেলা দেখলে বুঝতে পারেন। আমার মনে হয় না যে লিওনেল মেসির মতো প্লেয়ার আর্জেন্টিনা আর আসবে। কারণ মেসির মতো একটা প্লেয়ার পাওয়া ফুটবল জগতে একটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা টিমে কিন্তু এরকম প্লেয়ার হয় না। সেই মেসি কিন্তু ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ার, এটা আপনাকে মানতে হবে। তার কিন্তু শেষ খেলাটা কিন্তু সে কিন্তু আজকে খেলে ফেলেছে। হয়তোবা বিশ্বকাপের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো সে 26 বিশ্বকাপ পর্যন্ত খেলবে। এরপর কিন্তু আর দেশে মাটিতে সে কিন্তু কোনো প্রকার কোনো ম্যাচ খেলবে না, বা তার ন্যাশনাল টিমের জার্সিতে কিন্তু সে আর কোনো প্রকার কোনো ম্যাচ খেলবে না। তো এখানে বলতে হবে ব্রাজিল আর্জেন্টিনা সবাই ভাই ভাই, কারণ আসলে ব্রাজিলের 3টা গোল দিচ্ছে, আর্জেন্টিনার 3টা গোল দিচ্ছে। দিন শেষে 2 টিমে কিন্তু দিচ্ছে। সব টিমের জন্য শুভকামনা। আর আশা করি ব্রাজিল বা বিশ্বকাপের জন্য একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে, আর্জেন্টিনাও বিশ্বকাপের জন্য ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে।